মুসলমান বাবাজিরা যখন হযরত সারিয়া বিজয়ের মালা নিয়ে যখন মদিনাতে আগমন করলেন, মদিনাতে আগমন করার পরে দুনিয়ার মধ্যে দেখবেন কিছু দুষ্ট লোক থাকে, একটা কথা বলার পরে এটাকে তারা যাচাই করার জন্য আবার গোয়েন্দা লাগায় দেয়, ঠিক না বেঠিক? ওই সময় এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল, যে হযরত ওমর মদিনার মসজিদ থাইকা জুমার নামাজ থাইকা খুতবা দেওয়ার সময় যখন এই কথাটা বললেন, আওয়াজ দিলেন, ও সারিয়া তুমি কি তার আওয়াজ শুনতে পাইলা কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চাঁদপুর বাজার তালিমুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবা এবং সামনে উপস্থিত আছেন অত্র এলাকার মুরব্বী আজম, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি একটি পরিবেশে, দ্বীনি মজমায়, একটি জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অশেষ রহম করম, যেই মালিক আমাকে আপনাকে বিভিন্ন ঘর থেকে বিভিন্ন জায়গার থেকে একত্রিত করেছেন, এই জন্য আমরা আবারও কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে মহান গ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে মশহুর একটি হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, নির্ধারিত সময়ের ভিতরেই এই আয়াতকে এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমি আপনাদের খেদমতে যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 2টা নির্দেশ দিয়েছেন। যে কি? যে 2টা নির্দেশ হলো যে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ। 1 নম্বর হলো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। 2 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদী যারা, সৎ পথে পরিচালিত যারা করে, তাদের সোহবতে, তাদের সংস্পর্শে তোমরা চলে যাও।
আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের কথা বলেছেন কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে ভাই একটু কথা বলেন? ঈমানদারদেরকে। তো ঈমানদার কারা? ঈমানদার হইতে গেলে 6টা জিনিসের উপর আগে আমাদেরকে বুঝতে হবে। কারণ উলামায়ে কেরাম যারা হাদিস গাঁটতে পারে, কুরআনুল কারীম যারা গাঁটতে পারে, তারা এই 6টা বিষয় সম্পর্কে কুরআন থেকে হাদিস থেকে গেটে গেটে তারা এটা জেনে তারপরে এটার উপর তারা মানতে পারে, ঠিক না? আর যারা সাধারণ মানুষ তারা কোথায় থেকে জানবে? এই জন্য ঈমানের ব্যাপারে কেউ বলেন 6টা, কেউ বলেন 7টা, তবে অধিকাংশ কথা হলো 6টার কথা বলেছেন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন। ঈমানদার হলো কারা? যারা 6টা জিনিসের উপর পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছেন। এই 6টা জিনিসকে আমাদের মুরব্বীরা, আমাদের রাহবাররা, আমাদের অভিভাবক যারা, তারা এই 6টা জিনিসকে একত্রিত করে একটা কালিমাতে পরিণত করে দিয়েছেন, যাতে মানুষ সহজেই এই 6টা জিনিস সম্পর্কে জানতে পারে। কালিমাটা কি? আল্লাহ তাআলার পরিচয়। কালিমাটা হলো এই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিনের 1 নাম্বার কথা হলো আমানতু বিল্লাহ। কালিমার প্রথম শব্দটাই হলো আমানতু বিল্লাহ। এক আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করতে হবে, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, ওয়া কুতুবিহি কিতাবের উপর ঈমান আনতে হবে, ওয়া রুসুলিহি হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আখিরাত যা আছে এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো এবং মন্দ তকদির যা আছে এটার উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সর্বশেষ কালিমার শেষ অংশের কথাটা হলো মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না, মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না, ঠিক না বেঠিক? কথা বলেন। মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই 6টা জিনিসের উপর কেউ যদি বিশ্বাস করে, 6টা জিনিসের উপর বিশ্বাস করার নামই কি? ঈমানদার। আর এই ঈমানওয়ালার কথা বলা হয়েছে। আর যেই ব্যক্তি কোন আলেম হোক, কোন শাইখুল হাদিস হোক, কোন মুফতি হোক, কোন মুহাদ্দিস হোক, কোন ডাক্তার হোক, কোন ইঞ্জিনিয়ার হোক, কোন ব্যারিস্টার হোক, যে কোন লোক হোক না কেন, এই 6টার ভিতর থেকে যদি একটা কেউ যদি অস্বীকার করে তাহলে তার ঈমান থাকবে না, ঠিক না বেঠিক? যদি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক, তাহলে তার কি ঈমান থাকবে না। আল্লাহ তাআলা সেই ঈমান ওয়ালাদেরকে ডাক দিয়ে বললেন, একজন ইহুদিকে ডাক দিয়ে নাই, একজন খ্রিস্টানকে ডাক দিয়ে নাই, একজন বৌদ্ধকেও ডাক দিয়ে নাই, একজন নাসারাকেও ডাক দিয়ে নাই, একজন কাফেরকেও ডাক দিয়ে নাই। আল্লাহ তাআলা ডাইরেক্ট ঈমানদারকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বললেন, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। কারণ আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। তো কেমনে ভয় করা যাবে? আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে আনতে হবে। আল্লাহ তাআলা যে একজন আছেন এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ তাআলা হলেন এক, ওয়াদ্বিতীয় আর কেউ নাই। তিনি হলেন ওয়াজিবুল আউজুদ, তিনি হলেন ওয়াজিবুল আউজুদ, আর কেউ নাই। তিনি হলেন একক, অদ্বিতীয় আর কেউ নাই। তার পরিচয় আল্লাহ তাআলা নিজেই কালামে মাজিদের ভিতরে 114টা সূরার ভিতরে তার পরিচয় দিতে যায় একটা সূরাই নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয় আর কেউ নাই। আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, লা শাক্কা কাউকে শরীক করা যাবে না। কেউ যদি আল্লাহর সঙ্গে কেউ শরীক লাগায়, আল্লাহর সঙ্গে যদি কেউ অস্বীকার লাগায় দেয়, আল্লাহর সঙ্গে যদি কাউকে তুলনা করে দেয়, তার ঈমান থাকবে না, ঠিক না বেঠিক? থাকবে নাকি? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না।
আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা যাবে না। আল্লাহর সঙ্গে দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে, অনেকভাবে আল্লাহ তাআলার সঙ্গে শরীক করে ফেলে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করে ফেলে। আল্লাহ যে একজন আছে এটাকে অস্বীকার পর্যন্ত করে ফেলে, ঠিক না বেঠিক? কারণ কিন্তু এটা সে জানে না, কারণ পৃথিবীর মধ্যে যত ধরনের যত ধর্মাবলম্বী মানুষ থাকুক না কেন, আমরা মুসলমান, আমরা এক আল্লাহকে মানি, হিন্দুরাও মানে তার ভগবানকে। কিন্তু যে যেভাবেই মানুক না কেন, সবাই ঐক্যবদ্ধভাবে একটা জায়গার মধ্যে আমরা সবাই এক বাক্যে স্বীকারোক্তি করি, সেটা হলো আমাদের সৃষ্টিকর্তা হলো একজন, ঠিক না বেঠিক? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? জুড়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আমাদের সৃষ্টিকর্তা হলেন একজন, আমাদের হায়াত দাতা হলো একজন, আমাদের মওত দাতা হলো একজন, আমাদের রিজিক দাতা হলো একজন, ঠিক না বেঠিক? সেই আল্লাহ তাআলার ভয় অন্তরের ভিতরে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি যদি আমার ভয় তোমার অন্তরের ভিতরে রাখো, আমার ভয় যদি তোমার অন্তরের ভিতরে রাখো, তাহলে যেই মানুষটার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, যেই মানুষটার অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই মানুষটা কখনো গুনার কাজ করতে পারে না, ওই মানুষটা কখনো অন্যায় করতে পারে না, ওই মানুষটা কখনো মাপে কম দিতে পারে না, ওই মানুষটা কখনো একজন আরেকজনের সঙ্গে দুশ্মনী করতে পারে না, ওই মানুষটা একজন আরেকজনের সঙ্গে অন্যায় পর্যন্ত করতে পারে না, ওই মানুষটা একজন আরেকজনের সঙ্গে শত্রুতাও করতে পারে না, ঠিক না বেঠিক? কারণ কেন? তার ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভয় থাকার কারণেই এই মানুষটা এই কাজগুলা করতে পারে না, ঠিক না বেঠিক? এজন্যই আল্লাহ তাআলা আয়াতের দ্বিতীয় কথাটা বললেন, ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি এক আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, আল্লাহ তাআলার ভয় যদি কারো ভিতরে থাকে, সে পুরুষ হোক চাই মহিলা হোক, সে পুরুষ হোক চাই নারী হোক না কেন, যুবক হোক না কেন, যুবতী হোক না কেন, যেই হোক না কেন, কারণ আল্লাহর ভয় যদি তার ভিতরে থাকে, তাহলে সে দ্বীনের কোনো ধরনের কাটছিট করতে পারে না, সে দ্বীনের ভিতরে কোনো ধরনের কমতিও করতে পারে না, ঠিক না বেটি? এজন্য মুসলমান বাবাজির একটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর ওলির দরবারে অনেক সময় মানুষ থাকে, থাকে কিনা বলেন? কারণ একজন পীর হইতে গেলে আরেকজনের সোহবত লাগে, একজন পীর হইতে গেলে আরেকজনের ইজাজত লাগে, একজন পীর হইতে গেলে আরেকজনের সংস্পর্শে যাওয়া লাগে, এই জন্য মুরব্বীদের কাছে যাওয়া লাগে। একজন পীরের দরবারে অনেক মুরিদ, কিন্তু থাকার পরে সবাই বলেন, হুজুর ইজাজত দিয়া দেন, আমরা আমাদের এলাকায় চলে যাই। আমরা এলাকায় যাওয়ার পরে আমরা দ্বীনের কাজ করব। কোন দ্বীনের কাজ করব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। যেই বর্ণিত ধর্মকে নির্দিষ্ট করে দিয়েছেন, ওই দিনের কাজ আমরা আমাদের এলাকার মধ্যে যা করতে চাই, হুজুর আপনি আমাদেরকে ইজাজত দিয়া দেন, হুজুর আপনি আমাদেরকে ইজাজত দিয়া দেন। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে আমি তোমাদেরকে ইজাজত দিয়া দিব, কিন্তু তার আগে একটা পরীক্ষা করা দরকার আছে কিনা বলেন? তো পরীক্ষা করা দরকার। পরীক্ষা কেমনে করব? আমাদের এলাকার ময়মনসিংহ জায়গায় বলে রশি, অনেক জায়গায় বলে দড়ি, ঠিক না বেঠিক? এক দুই হাত করে দড়ি সবাইকে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে বললেন, যাও এমন জায়গার থেকে গিট্টু দিয়ে নিয়ে আসবা, এমন জায়গার থেকে গিট্টু দিয়ে নিয়ে আসবা যেই জায়গার মধ্যে কেউ যেন দেখে না, কেউ যেন না দেখে। এই রসুলিয়া এই দৌড় শুরু করলো। কেউ ঘরের দরজা বন্ধ করে গিরো দিল, কেউ পানির মধ্যে ডুব দিয়ে গিরো দিল, কেউ উঁচু পাহাড়ের মধ্যে যায় গিরো দিল, আবার কেউ উঁচু গাছের ডালায় বসে গিরো দিল। বিভিন্ন জায়গা থেকে গিট্টু দিয়ে নিয়ে আসলো। একজন মাত্র গিট্টু দিয়ে নিতে আসতে পারলো না, এবং সবাই আইসা দিল, হুজুর এই যে নেন গিট্টু দিয়ে নিয়ে আসছি, আমাদেরকে এবার ইজাজত দিয়ে দেন। আল্লাহর ওলি বলেন, ঠিক আছে তোমরা সবাই যে গিট্টু দিয়ে নিয়ে আসলাম, আর এই যে লোকটা সে যে গিট্টু দিতে পারলো না, তার কারণটা কি সেটাও তো আগে জানা দরকার, ঠিক না বেঠিক? কথা বলেন, জানা দরকার আছে কিনা? হ্যাঁ, এই লোকটা যে গিট্টু দিতে পারলো না, তার কারণটা কি সেটা জানা দরকার আছে।
তুমি কেমনে দিছো? হুজুর আমি ঘরের দরজা বন্ধ করে দিছি। তুমি কেমনে দিছো? আমি পাহাড়ের উঁচু জায়গায় সেইখানে যায় দিছি। তুমি কেমনে দিছো? পুকুরের মধ্যে ডুব দিয়া দিছি। তুমি কেমনে দিছো? হুজুর আমি অমুক জায়গায় দিয়েছি। কিন্তু এবার তোমরা সবাই যে গিট্টু দিয়ে নিয়ে আসলে, আর এ যে গিট্টু দিতে পারলো না একজন, সেটাও তো জানা দরকার সে কোন কারণে দিতে পারলো না। তার জন্য কি ঘর নাই? তার জন্য কি পুকুর নাই? তার জন্য কি পাহাড় নাই? তার জন্য কি উঁচু গাছ নাই? তার জন্য কি উঁচু গাছ নাই? তার জন্য কি নীরব জায়গা নাই? এবার তাকে জিজ্ঞেস করার পরে সে বলতেছে, হুজুর আপনি যখন আমাদের হাতের মধ্যে রশি দিয়েছেন, কিন্তু রশি দেওয়ার সময় বলেছেন এমন জায়গা থেকে গিট্টু দিয়ে নিয়ে আসবে কেউ যেন না দেখে। কিন্তু হুজুর আমি যখন ঘরের দরজা বন্ধ করে গিট্টু দিতে যাই, তখন দেখি দুনিয়ার কেউ দেখে না। দুনিয়ার কেউ দেখে না, একমাত্র দেখেন কে? জুড়ে বলেন দেখেন কে? আর একটু জুড়ে বলেন দেখেন কে? হে মুসলমান, আল্লাহ তাআলার নাম নিতে কি আমাদের কোনো ভয় আছে নাকি? যেই আল্লাহ আমার হায়াতের মালিক, যেই আল্লাহ আমার মৌতের মালিক, যেই আল্লাহ আমার রিজিকের মালিক, যেই আল্লাহ আমাকে সন্তান দেয়, যেই আল্লাহ আমার মাল দেয়, যেই আল্লাহ আমাকে লালন পালন করতেছে, ওই আল্লাহর নাম নিতে আমার আপনার কোনো ভয় আছে নাকি? জুড়ে বলেন ভয় আছে নাকি? না না না। এমন জোরে আওয়াজ করেন না কেন? আকাশ বাতাসকে মুখরিত করে দেন না কেন? আরে বাবা, আল্লাহর নামটা জুড়ে নিবেন, কারণ জবানটা দিছে কি? জুড়ে বলেন জবান দিছে কি? কথা বলার শক্তি দিছেন কে? এই জন্য কবি বলেন জাবাতা মুআদ্দার দাহা জায়েগির, জাবাতা মুআদ্দার দাহা জায়েগির, সানায়ে মুহাম্মদ মুআদ্দিল পেজির, হাবিবে খুদা শরফ আম্বিয়া, কে আরশে মজিদশ বুয়াদ মুত্তাকা, কে আরশে মজিদশ বুয়াদ মুত্তাকা। কবি বলেন তোমার জিহ্বাটাকে তরতাজা বানাও। তোমার জিহ্বাটা যদি পবিত্র তরতাজা হয়ে যা, তাহলে ওই মানুষটার স্থান আল্লাহ তাআলা করে দিবেন আরশের কাছে। সুবহানাল্লাহ। বাড়ির যে কইেন আজকে ওয়াজ শুরু হয় নাই, এখনই আপনারা সুবহানাল্লাহ কইতে ভুলে গেছেন নাকি? কথা বলেন। সুবহানাল্লাহ বললে কি জরিমানা দেওয়া লাগবে? জোরে বলেন না। মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর বলবেন আজকে কারা কারা সুবহানাল্লাহ কইছেন। এক একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আপনাদেরকে 100 টাকা করে ফাইন দিতে হবে। আমার বড় ভাই মুফতি জাকির হোসেন সাহেব মাদ্রাসার মুহতামিম সাহেব, উনি কি আপনাদের এই জরিমানা ধরবেন নাকি? কথা বলেন। জরিমানা ধরবেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত জিনিস বলার দ্বারাই তো আপনার জিহ্বাটা তরতাজা থাকবে। এই সমস্ত জিনিস বলার দ্বারাই তো আপনার জিহ্বা পবিত্রতা হবে। আল্লাহ তাআলার পবিত্রতা প্রশংসা করার কারণেই তো আপনি যখন আপনার জবান দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার, যিনি আসমান জমিন কুল কায়নাত সব কিছু বানাইছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যেই আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইলেন, যেই আল্লাহ এত সুন্দর করে জমিন বানাইলেন, কিন্তু ওই আল্লাহ তাআলার প্রশংসা করতে আমাদের কোনো কৃপণতা আছে নাকি? কৃপণতা আছে নাকি? বখিল আগার বুয়াদ কুনি ইখতিয়ার, মুকুন তকরিবর উমরে না পায়েদার, মুবাশ আইমানাজ বা রোজেগা। বকুল কৃপণ তারাই যারা আল্লাহর প্রশংসা করতে চায় না, আল্লাহর নবীর নাম শোনার পরে যারা দুরূদ পড়তে চায় না, তারাই হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় বকিল। হলো তারাই যারা আল্লাহর প্রশংসা করতে চায় না আর রাসূলের নাম শোনার পরে যারা দুরূদ পড়তে চায় না। ঠিক না বেঠে? এজন্য মুসলমান বাবাজিরা যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলার আকাশ বাতাসটাকে মুখরিত করে দেওয়ার জন্য আওয়াজকে জোরে করা দরকার, দুরূদ শরীফ জোরে করা দরকার। বলতে পারেন হুজুর চাঁদপুর বাজার থেকে যদি দুরূদ পড়ি তাহলে এই দুরূদের আওয়াজ কি মদিনা পর্যন্ত যাবে নাকি? হ্যাঁ, আমরা যদি এখান থেকে সুবহানাল্লাহ বলি, এটার আওয়াজ তো হুজুর চাঁদপুর বাজারে যাবে না, তাহলে সেই পর্যন্ত কেমনে পৌঁছাবে?
এবার বলেন তো আওয়াজ পৌঁছানির মালিক কে? জোরে আওয়াজ দিয়া বলেন, আওয়াজ পৌঁছানির মালিক কে? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। মদিনার মসজিদ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়ার্ধ পৃথিবীর খলিফা, ওয়ার্ধ পৃথিবীর বাদশা, যিনি হলেন আমিরুল মুমিনিন হযরত ওমর, মদিনার মসজিদের মধ্যে দাঁড়ায় খুতবা দিবেন। এমন সময় মদিনার থেকে প্রায় 350 মাইল দূরে আল্লাহর নবীর একজন সাহাবী হযরত সারিয়া, সাহাবীটার নাম হলো হযরত সারিয়া। এই সারিয়াকে জিহাদের ময়দানে পাঠাইছেন যুদ্ধ করার জন্য, দিন বিজয়ের জন্য হযরত সারিয়াকে পাঠাইলেন। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের মধ্যে থেকে যখন দাঁড়ায় খুতবা দিবেন, এমন সময় আল্লাহ তাআলা ওই দৃশ্যটা চোখের সামনে ধরায়া দিয়েছেন, দেখায়া দিলেন এটা হযরতে সারিয়া তার সঙ্গীদেরকে নিয়া যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হইতেছে। কিন্তু পিছন দিক দিয়া পাহাড়ের উপরে পিছন দিক দিয়ে আরেকটা শত্রুদল লুকায়িত ছিল, এই মুসলমানকে ধ্বংস করার জন্য, সারিয়ার দলকে ধ্বংস করার জন্য। এজন্য আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মদিনার মসজিদের মধ্যে দাঁড়ায় যখন খুতবা দিবেন, এমন সময় দাঁড়ায় বলতেছে, ইয়া সারিয়া জাবাল, হে সারিয়া পিছন দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, তাকায় দেখো শত্রু দল আক্রমণ করার জন্য প্রস্তুতি নিছে। হযরতে সারিয়া হযরত ওমরের এই আওয়াজটা শোনার পরে হযরতে সারিয়াও শুনছেন, তার সাথী সঙ্গী যারা ছিলেন সবাই এই আওয়াজটা শোনার পরে তারা সামনের দিকে না গিয়ে আবার পিছন দিক থেকে ঘুরে জিহাদের মোড় ঘুরায়া বিজয়ের মালা নিয়া তারপরে মদিনাতে আগমন করেছে। সুবহানাল্লাহ কইতেন না? না আমার লগে রাগ করছেন? এই রাগ করছেন নাকি? আমার সাথে রাগ করছেন না? মওতান সাহেব হুজুরের কাছে বলে আসছেন যে হুজুর যেগুলো আনবেন সবাই ওয়াজ করব, ফাটাইয়া লাগবো মাইক। আমরা কিন্তু একবারও সুবহানাল্লাহ কইতাম না, আলহামদুলিল্লাহ কইতাম না, আল্লাহু আকবারও কইতাম না। এরকম কি মাগরিবের নামাজের আগে আপনারা ওয়াদা করে আসছেন নাকি? দুজি করে থাকেন তাইলে হুজুরে ডাক দিয়ে না জিজ্ঞাসা করুন, কি বলেন? এরকম ওয়াদা করে আসছেন না? আজকে সুযোগ, বারবার সুযোগ আসে না, সব সময় সুযোগ আসে না। নেক কামাই করার মতো সুযোগ সব সময় আসে না, হঠাৎ করে সামনে চলে আসে। যখন সামনে চলে আসে তখনই কি করো? নেক কাজ করে ফেলো। বুখারীর প্রথম হাদিস, মিশকাতের প্রথম হাদিস, আমাদের মসজিদের মক্তবে মাদ্রাসার নুরানি ছাত্রদেরকে ওই হাদিস পড়ানো হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কিছু কাজ হলো তোমার নিয়তের উপর নির্ভরশীল। আপনি জাগাই যদি ইখলাসের সহিত, আপনি জাগাই যদি আন্তরিকতার সহিত আল্লাহকে মহব্বত করে, আল্লাহর রাসূলকে মহব্বত করে যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার যদি বলতে পারেন, আল্লাহ তাআলা হতে পারে এই একবার বলার কারণে আমার আপনার জিন্দেগীর পিছনের গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিতে পারেন কিনা বলেন? তারপরেও সুবহানাল্লাহ কইতেন না? ও মুর আল্লাহ রে, আপনারা যে বড় ভাই, চাঁদপুরের মানুষকে আপনারা এতই কঠিন নাকি? আপনাদের হৃদয় কি কঠিন? গাজীপুরের মাটি তো একেবারে নরম, বৃষ্টি হলে এত নরম হয় যেটা আর শরীর থেকে সরানো যায় না। আবার যখন প্রখর রৌদ্র যখন চলে আসে, চৈত্র মাসের রৌদ্রের মধ্যে যখন শুরু হয়ে যায়, তখন দেখা যায় কুড়াল দিয়ে কূপ দিলেও আর ডাবতে চাই না। এখন আপনাদের পরিচয় বৃষ্টির মাটির মতো না কুড়াল দিয়ে চৈত্র মাসের মাটির মতো? আপনারা নিজেরাই বলেন। কি কথা বুঝেন নাই? কথা কি বুঝেন নাই? মুরব্বী বাবাজিরা কথা বুঝেন নাই? মুসলমান বাবাজিরা যখন হযরতে সারিয়া বিজয়ের মালা নিয়ে যখন মদিনাতে আগমন করলেন, মদিনাতে আগমন করার পরে দুনিয়ার মধ্যে দেখবেন কিছু দুষ্ট লোক থাকে, একটা কথা বলার পরে এটাকে তারা যাচাই করার জন্য আবার গোয়েন্দা লাগায় দেয়, ঠিক না বেঠিক? ওই সময় এরকম কিছু মুনাফিক মার্কা মুসলমান ছিল, যে হযরত ওমর মদিনার মসজিদ থাইকা জুমার নামাজ থাইকা খুতবা দেওয়ার সময় যখন এই কথাটা বললেন, আওয়াজ দিলেন, ও সারিয়া তুমি কি তার আওয়াজ শুনতে পাইলা কিনা? হযরতে সারিয়াকে যখন জিজ্ঞাসা করা হলো,
কারণ মদিনার মসজিদ থেকে তো 1 মাইল 2 মাইল 3 মাইল নয়, মাত্র 350 মাইল দূরে, আনুমানিক 350 মাইল দূরে আওয়াজটা পৌঁছাইছেন কে? জোরে বলেন, পৌঁছাইছেন কে? আওয়াজ পৌঁছানোর মালিক কে? হযরতে সারিয়া বলেন, আমিরুল মুমিনিন হযরত উমর যদি ওই সময় যদি আওয়াজটা না দিতেন, তাহলে আমি সারিয়া সহকারে, আমার দলবল সহকারে বিজয়ের মালা নিয়া দিন বিজয় করে আর মদিনাতে আগমন করতে পারতাম না। এজন্য মুসলমান বলতেছিলাম, যেহেতু মদিনার মসজিদ থেকে 350 মাইল দূরে দুজি আল্লাহর নবীর একজন সাহাবীর আওয়াজ যদি সেখানে পৌঁছাইতে পারে, তাহলে এবার বলেন তো সেই আল্লাহ কি এখন ঘুমায় আছে নাকি? ওই আল্লাহ কি এখন ঘুমায় গেছে নাকি? ক্ষুধার্ত অবস্থায় বসে আছে, হ্যাঁ, চিন্তিত অবস্থায় বসে আছে নাকি? বলেন, এরকম কিছু না, সেই আল্লাহ এখনো আছে। কিন্তু আমরা এটা বিশ্বাস, আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটুকু আমাদের অন্তরের মধ্যে নাই, যার জন্য আমরা কোন মুসিবতের মধ্যে পড়লে, কোন বিপদের মধ্যে পড়লে দেখা যায় আমরা আল্লাহর উপর তাওয়াক্কাল তো হই না, আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করি না। কিছু অর্থের প্রয়োজন হলে দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু সুদ ঘুষওয়ালা লোক আছে, আমরা এদের শরণাপন্ন হই, ঠিক না বেটি? আর আমরা এদেরকে আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানিয়ে দিচ্ছি, আর এরাই একদিন দেখা যায় এই আঙ্গুল ফুলে কলা গাছ ফুলা লোকগুলাই দেখা যায় ইসলামের বিরোধী কথা বলে, আল্লাহর নবীর টুপির বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর সুন্নতের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠে? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠে? এজন্য মুসলমান বাবাজিরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি আমার আপনার অন্তরের ভিতরে থাকে, আল্লাহ তাআলার ভয় যেই মানুষটার ভিতরে থাকবে, ওই মানুষটা যখন চিন্তা করবে আমার রিজিক দাতা আমার আল্লাহ, আমার মউত দাতা আমার আল্লাহ, আমার হায়াত দাতা হলো আমার আল্লাহ, তাহলে দেখা যায় ওই মানুষটা যখন মসজিদের মিনার থেকে যখন আজানের ধ্বনি শুরু হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবের দিকে আসো, কল্যাণের দিকে আসো, এরকম ভাবে যখন ডাক শুরু হয়ে যায়, আল্লাহ ভীতু মানুষগুলা, আল্লাহওয়ালা মানুষগুলা, যেই মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা আজান শোনার পরে ফজরের ধ্বনিতে যখন শুরু হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের মিনার থেকে যখন ডাকে আসো, কল্যাণের দিকে আসো, ঘুম থেকে নামাজ পড়ো, এরকম ভাবে যখন এলান যখন চলে আসে, যেই মানুষটার ভিতরে আল্লাহর ভয় আছে, যেই মানুষটার অন্তরে আল্লাহর ভয় আছে, ওই মানুষটা কখনো বিছানায় শুয়ে থাকতে পারে না, ওই মানুষটা কখনো চায়ের দোকানে বসে থাকতে পারে না, কারণ ওই মানুষটা তড়িঘড়ি করে জরুরত ছেড়ে সে জামাতে শরীক হওয়ার জন্য পেরেশান হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এজন্য মুসলমান বাবাজিরা আমরা পারি না কেন? তার কারণ হলো আমাদের দেহ হলো একটা জিনিস শারীরিক শক্তি, আর একটা হলো আত্মা। মানুষের বডির ভিতরে দুইটা, একটা হলো শারীরিক আর একটা হলো আত্মা। এই যে আমাদের দেহ বডিটা আল্লাহ তাআলা বানাইছেন, এই বডিটার মধ্যে চারটা জিনিস দিয়ে বানাইছেন, তার মধ্যে হলো আগুন, পানি, মাটি, বাতাস। কয়টা জিনিস বললাম? আগুন, পানি, মাটি, বাতাস। এই চারটা জিনিসের যেই খাসিলতগুলো আছে, এই চারটা জিনিসের ভিতরে যেই উপকারগুলো আছে, ক্ষতিগুলো আছে, এই সমস্ত কিছু মানুষের দেহের মধ্যে আছে, ঠিক না বেঠিক? জোরে আওয়াজ দিয়া বলে। মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়া বানাইছেন, এই মানুষের মধ্যে এই বডিটাকে লালন পালন করার জন্য, এই বডিটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা এই মাটির মধ্যেই খাবারের ব্যবস্থা করলেন। এই মাটির মধ্যেই কি করলেন? আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। এই মাটিটাকে, এই মানুষের যেই বডিটা আছে, আমার আপনার যেই বডিটা, এই বডিটাকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা জমিনের মধ্যে করে দিয়েছেন, ঠিক না বেঠিক?
ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহ বলেন আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেই এই জমিনের মধ্য থেকে, ঠিক না বেটি? জমিনের মধ্য থেকে ধান চাষ হয়, জমিনের মধ্য থেকে আদা চাষ হয়, জমিনের মধ্য থেকে গম চাষ হয়, ঠিক না বেটি? চৈত্র মাসের যখন নাকি প্রখর রৌদ্র শুরু হয়ে যা, জমিন যখন ফাটল ধরে, ওই সময় জমিন পর্যন্ত আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আয় আল্লাহ পানির প্রয়োজন। দুবরা গাছগুলো পর্যন্ত কি হয়ে যা, শেষ হয়ে যা। দুবরা গাছগুলো পর্যন্ত জ্বলে পড়ে যা, গাছের শাখা পাতাগুলো পর্যন্ত পড়ে যা, গাছটা শুধু লাকড়ির মতো দাঁড়ায় থাকে, ঠিক না বেঠিক? এমন অবস্থায় দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন আকাশ থেকে যখন পানি দেন, বৃষ্টি যখন দেন, এই বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে রাত্রির বেলা যখন বৃষ্টি পড়ার পরে ফজরের নামাজের পরে কৃষক তার ঘর থেকে যখন বের হয়, নামাজি মানুষগুলা যখন বের হয়, ফজরের নামাজ পড়ে যখন মুসল্লিরা মসজিদ থেকে যখন বের হয়, বের হওয়ার পরে এবার তাকায় দেখে জমিনের অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বাবাজিরা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভয় করবে, আল্লাহ তাআলার ভয় যাদের অন্তরের ভিতরে থাকবে, আল্লাহ তাআলার ভয় যেই মানুষটার অন্তরের ভিতরে থাকবে, ওই মানুষটা জমিনের ভিতরে কোনো অন্যায় করবে না, কোনো অপরাধ করবে না, একজন আরেকজনের উপর জুলুম করবে না। তার কারণ হলো, সেটা হলো একটাই কারণ হলো, তার কারণ হলো তার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, ঠিক না বেটি? এই জন্য মুসলমান বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম কথাই বললেন ঈমানদারদেরকে ডাক দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করার মতো দুই নাম্বার কথা আল্লাহ তাআলা বললেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা দুনিয়ার মধ্যে যারা সৎ কথা বলে, দুনিয়ার মধ্যে যারা হক প্রতিষ্ঠিত করে, দুনিয়ার মধ্যে যারা ইসলামের ঝান্ডাকে বাহির করে দেয়, দুনিয়ার মধ্যে যারা ইসলামের ঝান্ডাকে উড্ডীন করে দেয়, মানুষের দ্বারে দ্বারে যারা পৌঁছায়া দেয়, আল্লাহ বলা মানুষগুলাকে যারা আল্লাহর প্রতি যাদের পরিচয় দিয়া দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই মানুষগুলা সিরাতের রাস্তার থেকে যারা দূরে সরে আছে, সঠিক রাস্তার থেকে যারা দূরে সরে আছে, ওই মানুষগুলা আল্লাহওয়ালা মানুষগুলা, সাদিকিন যারা, ওই মানুষগুলা আল্লাহ বলা মানুষদেরকে হাতে ধরে পায়ে ধরে তাদেরকে দ্বীনের দাওয়াত দেয়, ঠিক না বেটি? এজন্য মুসলমান বাবাজিরা, কারণ সোহবতে থাকার কারণেই তো মানুষের পরিবর্তন হয়ে যায়। যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম, এই ওমর কিন্তু একজন রাখাল ছিলেন, অযোগ্য একজন রাখাল। মাঠের মধ্যে বেড়া বকরি চড়াইতেন, কিন্তু উট যখন প্রস্রাব করতেন, পায়খানা করতেন, এই ওমরের মাথার মধ্যে করতেন। কারণ আরব মরুভূমির ভিতরে প্রচন্ড রৌদ্র থাকতো, রৌদ্রের তাপের কারণে হযরত ওমর উটের ছায়ার মধ্যে যায় বসতেন, আর উট যখন হযরত ওমরের মাথার মধ্যে পায়খানা করতেন, প্রস্রাব করতেন, আর এই সমস্ত নাপাকি জিনিস লাগা অবস্থায় হযরত ওমর যখন বাড়ির মধ্যে যখন সন্ধ্যার সময় ফিরতেন, বাবা খাত্তাব ডাক দেয়া বলতেন, ওমর রে, তুই কি করে জমিনের মধ্যে চলাফেরা করবি? তুই এত একজন অযোগ্য একজন রাখাল। সেই উমর যখন নাকি আল্লাহর নবীর সোহবতে চলে গেলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, সেই উমর যখন আল্লাহর নবীর সোহবতে চলে গেছেন, সোহবতে চলে যাওয়ার কারণে উমরকে আল্লাহ তাআলা সেই অযোগ্য রাখাল রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে যেদিন চলে গেলেন, যেই দিন ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ তাআলা সেই অযোগ্য রাখালকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর মানুষের রাখাল বানায়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যে হুজুর ওমর রে তো রাখাল বানাইছে, মালিক বানাইছে, ওমর রে তো অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, হুজুর আমগরে আপনি কি বানাইবেন? আরে বাবা, আপনাদেরকে বানানোর জন্যই তো আজকের এই আয়োজন, আপনাদেরকে পরিবর্তনের জন্যই তো আজকের এই আয়োজন। এই মাদ্রাসাগুলা তো আপনার আমার পরিবর্তনের জন্য, ঠিক না বেঠিক? কেমনে পরিবর্তন আসবে? আপনার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি করেন, আপনার সন্তান যদি কমপক্ষে নুরানি পড়ে, না জানা পড়েও যদি স্কুলের মধ্যে দেয়া মাস্টার হয়, ডাক্তার হয়, বিএসসি হয়, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়, লয়ার হয়,
হ্যাঁ ওসি হয়, ডিসি হয়, এসআই হয়, তাতে কোনো সমস্যা নাই। তার কারণ হলো ছোট্টকালে যদি আপনি আপনার সন্তানকে যদি কোরআন তেলাওয়াত শেখান, ও মুসলমান বাবাজিরা, 1-2 মিনিটের ভিতরে শেষ করে দিব। তার কারণ হলো সময় কম। এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, কারণ ছোট্টকালে কোরআন শিক্ষা দিলে কি ফায়দা? আমি আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খালি পেটে যদি আমি আপনি যদি পেঁয়াজ খাই, পেঁয়াজ খাওয়ার পরে যদি আমি আপনি যদি সারাদিন যদি পোলাও কুরমা খাই, এবার আমার কথার উত্তর দেন তো, বিকালবেলা যখন বদ হজমের ডেকুর আসবে, তখন কি পোলাও কুরমার ডেকুর আসবে না পেঁয়াজের ডেকুর আসবে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। পেঁয়াজের ডেকুর আসবে। কেন? সকালবেলা খালি পেটে আপনি পেঁয়াজ খেয়েছেন। আর ছোট্টকালে যখন আপনার ছেলে এবং মেয়েকে 5 বছরের পর থেকে যখন আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, আল্লাহর রাসূলের হাদিস শিক্ষা দিবেন, এই সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করা শিখবে, আল্লাহর রাসূলের 40টা হাদিস যখন তার মুখস্থ থাকবে, তার কলবের ভিতরে আল্লাহর কোরআন থাকবে, এই ছেলেটা ডাক্তার হওয়ার পরে অযথাই মানুষদেরকে টেস্ট লিখবে না, মানুষদেরকে হয়রানি করবে না, মানুষদেরকে পেরেশানি করবে না। ঠিক না বেঠিক? আর এই সন্তানটাই, যেই সন্তানের সিনার মধ্যে কুরআনুল কারীম থাকবে, ওই সন্তানটা কখনো 1 ওয়াক্ত নামাজ কাজাও করবে না। ঠিক না বেঠিক? আর এই সন্তানটা যেদিন আপনার 1 বছর নুরানি আর 1 বছর নাজারা পড়ার পরে আপনার এই ছেলেটা জানাজা পড়ার যোগ্যতা তৈরি হয়ে যা, আর এই সন্তানটা যখন আপনি মা দুনিয়ার থেকে চলে গেলে, আপনি বাবা দুনিয়ার থেকে চলে গেলে, আপনার এই সন্তানটা যখন আপনার জানাজা পড়ানোর জন্য দাঁড়িয়ে যাবে, প্রথম তাকবীর দিবে, অস্ত্র সজ্জিত হয়ে তার চোখ দিয়ে টকবক করে পানি বের হইতে থাকবে, কান্না জড়িত কণ্ঠে যখন দ্বিতীয় তাকবীর দিবে, তৃতীয় তাকবীর দিবে, চতুর্থ তাকবীরের মাথায় ওই সন্তান বাবার মহব্বতের কারণে বাবার স্মৃতিকে স্মরণ করে দিতে যখন চাইবে না, চতুর্থ তাকবীর তার জীবনের শেষ তাকবীরটা হয়ে যাবে। আল্লাহ বলেন, তোমার সন্তান চতুর্থ তাকবীর দিতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে দেরি করব না। তাহলে আমার আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া দরকার আছে কিনা? জোরে বলেন। এই কথা বলেন না কেন? জোরে বলেন। তাহলে এই দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে কিনা? তাহলে যারা কয় মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো দাঁড়ায় গেছে, এরা এখন কোথায়? এরা এখন কেউ নাই। এবার যায় দেখেন এদেরকেই হুজুরি কাজে লাগে। ঠিক না বেঠিক? এই জন্য মুসলমান বাবাজিরা, আমার শেষ কথা হলো ওয়াকুনু মা'আস সাদিকিন। আপনাদের খেদমতে একটা আয়াতি মাত্র পড়েছি, অনেক আলোচনা ছিল, যেহেতু সময় কম বড় ভাইয়ের সাথে বসায় রাখছি। আসলে মুরব্বীদেরকে কষ্ট দেওয়া ঠিকও না। ঠিক না বেঠিক? যাই হোক, আমি আপনাদের খেদমতে যেই বাংলাচোরা 2-4টি কথা বললাম, উক্ত আয়াতকে সামনে রেখে হাদিসের কথাই তো যাইতেই পারি নাই। আল্লাহ রাসূল যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিসের অর্থ হলো, সার অর্থ হলো, তোমরা দুনিয়াকে মহাব্বত করে নিয়েছ, দুনিয়াকে আপন করে নিয়েছ। দুনিয়াকে যারা মহাব্বত করবে তাদের জন্য আখিরাত নষ্ট হয়ে যাবে। আর আখিরাত যদি নষ্ট হয়ে যায়, তাহলে তোমার অনন্ত অনাদিকালের রাস্তা কি নষ্ট হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য আসেন আমাদেরকে আল্লাহ তাআলার ভয়, এবং আমরা যেন সঠিক পথটাকে যেন চিনে বেঁচে দুনিয়ার মধ্যে যেন চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।